বিভিন্ন রকমের চিকেনের তো বিভিন্ন রকমের রেসিপি করে থাকি। তো আজকে যেটা আমি বানিয়েছি সেটা একবার খেলে কিন্তু দুর্দান্ত লাগবে, দুর্দান্ত খেতে হয়েছে এটা। খেলাম তো যেইগুলো ভুল হয়েছে, যেগুলো মিস করেছি, সেগুলো পরের বার দিয়ে আরও জমিয়ে বানাবো। আজকের এই সুন্দর রেসিপিটার জন্য আমি রাখছি চিকেন। আর চিকেনটাকে আমি মোটামুটি একটু ছোট ছোট করে টুকরো করে রেখেছি। আর এখানে রাখছি আলুটা একটু মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজটাকেও কিন্তু একটু মোটা মোটা করে রেখেছি। এবার এখানে আদা রসুন বাটা সব আমি দিয়ে দেবো। তার মধ্যে আমি একটু লঙ্কা বাটাও দিয়েছি। আদা রসুন লঙ্কা বাটা দিলাম, হলুদের গুঁড়ো, লবণ দিলাম স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য দিয়েছি, যেহেতু আমি এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করবো। তারপর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিট মতো। মানে এত ভালো করে মাখাতে হবে যেন রান্নাটা ওখানেই অর্ধেক হয়ে যায়। তারপরে কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়েছি, মানে 1 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়েছি ফোড়ন। এই দারচিনি ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে কিন্তু, ঠিক আছে। তারপরে থেতো করা রসুন, থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে মাখানো মাংসটা দিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিয়েছি। মানে কষা বলতে একদম ভাজা ভাজা। আরো বেশি করে তেল দিলে হয়তো জিনিসটা আরেকটু লোভনীয় দেখতে লাগতো, আমি তেল কম করে দিয়েছি। আর এখানে একটা স্পেশাল 4-5 রকমের ভাজা মশলা আমি রেখে দিয়েছিলাম। একটা শাহি মশলার ব্যাপার, মানে একটা ফ্লেভার দেয়, সেটা শেষে ছড়িয়ে নামিয়ে নিয়েছে। ধনেপাতা থাকলে তো ধনেপাতা দিতে একদমই ভুলবে না। আমি তো আরো ভুলে গেছিলাম, ওই যে গন্ধরাজ লেবুর যে গায়ের ছালটা হয়, সেটা যদি একটু গ্রেট করে দেওয়া যেত এটা আরো দুর্দান্ত হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যেগুলো মিস গেছে পরের বারে আমি সেইগুলো দেবো আর দিয়ে অনেক ভালো করে বানানোর চেষ্টা করবো। তবুও কিন্তু এটা খেতে অনেক ভালো হয়েছিল, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন।